তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের পদাঙ্ক অনুসরণ করে এবার জম্মু কাশ্মীরেও মদের দোকান বন্ধের দাবি জোরালো হয়েছে। কাশ্মীরের সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তামিলনাড়ুর এই মডেলকে স্বাগত জানিয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ ওমর ফারুক এবং জম্মু কাশ্মীর আওয়ামী পার্টির সভাপতি আলতাফ বুখারী ও বিরোধী দলগুলোও ওমর আবদুল্লাহর সরকারকে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই থালাপতি বিজয় রাজ্য জুড়ে স্কুল, ধর্মীয় উপাসনালয় এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান ২ সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়ার পরপরই কাশ্মীরে মদ নিষেধের দাবি নতুন করে গতি পায়। জম্মু কাশ্মীরের ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ড ফারুক আবদুল্লাহ জানিয়েছেন, রাজস্ব আয়ের উপর বড় প্রভাব পড়ার কারণে জম্মু কাশ্মীরে পুরোপুরি মদ বিক্রি নিষিদ্ধ করা সম্ভব নয়। তিনি ১৯৭০-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহর মধ্যকার একটি বৈঠক স্মরণ করে বলেন, কেন্দ্র যদি মদ নিষিদ্ধের ফলে হওয়া রাজস্ব ঘাটতির ক্ষতিপূরণ দেয় তবে জম্মু কাশ্মীর সরকার ২ মিনিটেই মদ বিক্রি বন্ধ করে দিতে পারে।